আমরা তো এখন দেখছি যে যেগুলো ছোট দল তারা খুব অঘটন ঘটিয়ে ফেলছে। আমরা দেখতে পেয়েছি নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে টি-20-তে, নামিবিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। আসলে আমরা এখন কোন পজিশনে দাঁড়িয়ে? আমরা কি ওই নামিবিয়া নেপালের পজিশনে চলে গেছি, নাকি আমরা জায়ান্ট দল হিসেবে বলবো হারলে যে আমরা এটা আপসেট ছিল? আমাদের পজিশনটা কোথায়? আপনি ওয়ানডেতে যদি চিন্তা করেন তাহলে সার্কাস্টিকলি তো হ্যাঁ, আমরা ওয়ানডেতে আসলে এখন নামিবিয়া বা নেপালদের মতো আসলে দল হয়ে গেছি। আপনি যে ম্যাচগুলো বলছেন এগুলো মানে টি-20 ফরম্যাটের, বাট হ্যাঁ আমাদের ওয়ানডেতে আমরা খুবই খারাপ দল। এবং টু বি ভেরি অনেস্ট, ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সময়ে বাংলাদেশ ইজ দ্য রাইট অপোনেন্ট। ওয়েস্ট ইন্ডিজ নিজেরাও ওয়ানডেতে খুব ভালো যে খেলছে তা না, এবং উইন্ডিজের জন্য একদম স্বস্তির জায়গা। যে তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই টিমটার স্ট্রেংথটা হচ্ছে ওদের কোচ ড্যারেন সামিকে আমি খুবই কাছ থেকে দেখেছি। ড্যারেন সামি বিপিএল এর একটা টিমের কাজ করেছেন, টিমের ক্যাপ্টেন ছিলেন, সেই টিমে আমিও কাজ করেছি। ড্যারেন সামি অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ কোচ ফ্যান্টাস্টিক। সে আপনাকে যেই লেভেলের মোটিভেট করবে শুধু আপনার সাথে কথা বলে, এবং আপনার ক্রিকেট দর্শনকে এমন একটা লেভেলে নিয়ে যাবে উইচ ইজ আউটস্ট্যান্ডিং। সো ড্যারেন সামি, আমি 100% শিওর যে ওয়েস্ট ইন্ডিজ টিমকে বলছে যে বাংলাদেশের এই মেন্টালিটির সুযোগটা, এবং ওয়েস্ট ইন্ডিজের, এবং ইনফ্যাক্ট আমি যেই সিজনটার কথা বলছিলাম সেই সিজনে মিরাজও ছিলেন। সো মিরাজকে তো তিনি খুব কাছ থেকে দেখেছেন, মিরাজের মেন্টালিটিও ড্যারেন সামি জানেন। সো বাংলাদেশের অপোনেন্ট কিন্তু ওয়েস্ট ইন্ডিজ না, বাংলাদেশের অপোনেন্ট আসলে ড্যারেন সামি।